হাই স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার সিসিএফ হিউম্যান জিওগ্রাফির 15 মার্কসের সাজেশান নিয়ে। আমি আগের ভিডিওতে 5 মার্কসের সাজেশান নিয়ে তোমাদের একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তাই আজকে আমি 15 মার্কসের কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং কোন প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষাতে কমন আসতে পারবে বা ভালো একটা মার্কস পেতে পারবে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। প্রথম প্রশ্ন হলো, হোয়াট ইজ হিউম্যান জিওগ্রাফি, ডিসকাস দ্য রিসেন্ট ট্রেন্ড ইন হিউম্যান জিওগ্রাফি। এটা 5 মার্কসে এবং 15 মার্কসে দুটোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি 15 মার্কসের জন্য রেডি করো তাহলে 5 মার্কসের জন্য আপনি লিখতে পারবে। সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে, হাউ হ্যাভ দ্য টোটা গ্রুপ অফ পিপল অ্যাডপ্ট টু দ্য এনভায়রনমেন্ট। টোটা কীভাবে এনভায়রনমেন্টের সঙ্গে, টোটা পিপল মানে টোটা ট্রাইবাল পপুলেশনরা কীভাবে এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডাপ্টেশন করে নিয়েছে, এবং ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড লাইভলিহুড প্যাটার্ন, এবং তাদের বর্তমানে সামাজিক সংগঠন এবং তাদের জীবনযাত্রা ভারতের রেসপেক্টে বা ভারতে কেমন রয়েছে সেটা লিখতে হবে। থার্ড যে প্রশ্ন রয়েছে, ডেভেলপড উইথ ইভেনচুয়ালি লিড টু দ্য এনভায়রনমেন্ট কনফ্লিক্ট, এলুডিকেটেড দ্য স্টেটমেন্ট উইথ দ্য প্রপার এক্সাম্পল। অর্থাৎ ডেভেলপমেন্ট উইথ ইভেনচুয়ালি লিড টু দ্য এনভায়রনমেন্টের ওপরে ডেভেলপমেন্টটা উন্নতি করে, অর্থাৎ এখানে ল্যান্ডস্কেপ সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে এবং তাকে উদাহরণ দিয়ে লিখতে হবে। প্রশ্নটা একটু ঘুরিয়ে এসছে এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যে প্রশ্নটা রয়েছে, গিভ অ্যান্ড ব্রিফ অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান পপুলেশন ডিস্ট্রিবিউশন অন দ্য বেসিস অফ পপুলেশন ডেন্সিটি। অর্থাৎ পপুলেশন ডেন্সিটির সাপেক্ষে, পপুলেশন ডেন্সিটির উপর ডিপেন্ড করে ভারতবর্ষের কোন রাজ্যে কেমন জনবসতির বন্টন রয়েছে সেটা তোমাদের লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, গিভ অ্যান্ড ব্রিফ অ্যাকাউন্ট অফ গ্রোথ অফ পপুলেশন ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ার পপুলেশনটা কীভাবে গ্রোথ করেছে সেটা তোমাদের লিখতে হবে। তোমাদের কাছে যেরকম ডেটা থাকবে সেন্সাস ডেটার পর থেকে, অর্থাৎ 1872 সালের পর থেকে তোমরা ইন্ডিয়ার কীভাবে পপুলেশন গ্রোথ করেছে সেটা তোমরা লিখতে পারবে। সিক্সথ যে প্রশ্ন রয়েছে, দ্য শেপ অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালস অফ রুরাল হাউসেস অফ ইন্ডিয়া রিফ্লেক্ট টু দ্য সারাউন্ডিং ফিজিক্যাল এনভায়রনমেন্ট। অর্থাৎ এখানে রুরাল পপুলেশনের হাউস টাইপটা তোমাদের লিখতে হবে কীভাবে ফিজিক্যাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে গড়ে ওঠে। গিভ অ্যান্ড রেসপন্ড অ্যাকাউন্ট অফ ট্র্যাডিশনাল লাইভলিহুড প্যাটার্ন অ্যান্ড চেঞ্জেস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ গন্ড জাতির লাইভলিহুড এবং তাদের চেঞ্জেস লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ল্যান্ডস্কেপ অ্যান্ড ইকোলজিক্যাল অ্যাপ্রোচেস অফ হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির ল্যান্ডস্কেপ এবং ইকোলজিক্যাল অ্যাপ্রোচেস সেখানে তোমাদেরকে লিখতে হবে। এক্সপ্লেন দ্য ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য রুরাল সেটেলমেন্ট টাইপ। অর্থাৎ রুরাল সেটেলমেন্টের টাইপ তৈরি হতে গেলে, অর্থাৎ যেগুলো রয়েছে, অর্থাৎ লিনিয়ার, স্ক্যাটার্ড এবং হচ্ছে নিউক্লিয়েটেড, এই পপুলেশনগুলো গড়ে উঠতে গেলে কেমন ধরনের কালচারাল এবং ফিজিক্যাল এনভায়রনমেন্ট লাগে সেটা লিখতে হবে। তারপর একটা নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি, সেটা আগেও ছিল, আজ এখনও বললাম। তারপরে রয়েছে কনসেপ্ট অ্যান্ড লোকেশন অফ হিউম্যান জিওগ্রাফির লোকেশন সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ সাইজ এবং সিচুয়েশন কী সেটা সম্পর্কে তোমাদেরকে ব্রিফলি লিখতে হবে। তারপরে রয়েছে হোয়াট ইজ হান্টিং কি, ডিস্টিংগুইশ বিটুইন হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং। হান্টিং এবং ফুড গ্যাদারিংয়ের মধ্যে পার্থক্য উইথ সুইটেবল এক্সাম্পল লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অ্যান্ড পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সঙ্গে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লবের পরের যে সভ্যতা সেই সমাজের কী পার্থক্য সেটা লিখতে হবে। এছাড়াও ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমরা করে নিতে পারো সেটা হচ্ছে ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরি, বিভিন্ন স্টেজেসগুলো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেটা লিখতে পারো। এবং এছাড়াও শুধুমাত্র ইন্ডিয়ান পপুলেশন, অসম জনবন্টনে, অর্থাৎ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া, এই কজেস অফ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া, এই প্রশ্নটাও তোমরা দুটো করে নিতে পারো। কি বললাম আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরি করতে পারো, আরেকটা প্রশ্ন করতে পারো সেটা হচ্ছে অসম জনবন্টনের কারণ। এই কটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে 15 এবং 5 মার্কসের কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে স্টুডেন্ট, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো প্রশ্ন সম্পর্কে তোমাদের উত্তর অজানা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলো, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।